প্রতিযোগিতা শুরু হয়েছে ফেসবুকে। আগে একসময় যখন আমরা কাজ করতাম ফেসবুকে, তখন আমরা প্রতিযোগিতা করতাম মাত্র 1000 কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। আর এখন ভাই ফেসবুকের ভিতরে শুধুমাত্র হাজার হাজার না, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর কাজ করতেছে, বিষয়টা এমন না। এখন লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর কাজ করতেছে। আপনি তাদের চাইতে ব্যতিক্রম কিছু করা লাগবে, আপনাকে ভিন্ন কিছু করা লাগবে, তাদের চাইতে আপনাকে কৌশলী হওয়া লাগবে, যাতে আপনি তাদের চাইতে একটু এগিয়ে থাকতে পারেন ভাই। যদি সবাই ভ্যারাইটিসভাবে যদি কাজ করেন, তাহলে আপনি তাদের চাইতে কিভাবে এগিয়ে থাকবেন? আপনাকে প্রতিনিয়ত একটা বিষয় আপনাকে চিন্তা করা লাগবে যে অন্যদের চাইতে আমার ভিডিওর কোয়ালিটি যাতে ভালো হয়, আমি যাতে অন্যদের চাইতে একটু এগিয়ে যেতে পারি। এই চিন্তাধারা নিয়ে আপনাকে এখন বর্তমানে কাজ করা লাগবে। না হলে লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর ভিড়ে আপনি হারিয়ে যাবেন, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। তাদের ভিতর থেকে আপনাকে উঠে আসতে হবে কৌশলের মাধ্যমে, নিজের জ্ঞানের মাধ্যমে। এই কাজগুলো আপনাদেরকে করা লাগবে। আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে জানিয়ে দিব যে 1 লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরের চাইতে আপনি কিভাবে এগিয়ে থাকবেন। একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন, কথাগুলো শুনবেন। সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। যখন আমরা 5-6 বছর আগে কাজ করতাম ফেসবুকে, তখন এত মানুষ ছিল না ফেসবুকে ভাই, ভিডিও দেখার লাগেও আসতো না। মানুষের যে ভিডিও দেখতো তাও মানুষে ইউটিউবে দেখতো, ফেসবুকের ভিতরে এত মানুষে ভিডিও দেখতো না। তখন মানুষে বুঝতো না ফেস কি জিনিস, কিভাবে কাজ করে ফেসবুকে। কিন্তু তখন প্রতিযোগিতা ছিল একেবারে কম, অল্প কয়জনের সাথে আমরা প্রতিযোগিতা করছি ভাই। কিন্তু এখন বর্তমানে এসে দেখেন, এমন একটা পরিবারও পাবেন না বর্তমানে যে পরিবার থেকে একজনে ভিডিও বানাচ্ছে না। প্রত্যেকেরই একটা স্বপ্ন রয়েছে, প্রত্যেকে এখন জেনে গেছে যে ফেসবুকে ভিডিও ছাড়লে ইনকাম করা যায়। এই বিষয়টা, এই কথাটা প্রত্যেকের মাথার ভিতরে একদম ঢুকে গেছে। সবাই স্বপ্ন পূরণ করতে চায়। আর বিশেষ করে ভাই আমরা তো বাঙালি, বুঝতেই পারছেন, আমরা যেখানে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবো সবাই আগে ওই জায়গায় আমরা চলে যাব। বিশেষ করে আমরা বাংলাদেশি যারা রয়েছি, বাংলাদেশের ভিতরে যত পরিমাণ ফেসবুক ইউজ করা হয়, বিশ্বের আর কোনো এমন দেশ নাই ভাই। মানে এত অল্প জনসংখ্যার লোকে এত বেশি ফেসবুক ইউজ করে, বিশ্বের অন্য কোনো দেশ নাই। আর এটাই বাংলাদেশে ফার্স্ট। তো এই কারণে যাতে লক্ষ লক্ষ ভাই বন্ধু রয়েছে যারা কাজ করতেছে, প্রত্যেকে কাজ করতেছে স্বপ্ন নিয়ে, আশা নিয়ে এখান থেকে ইনকাম করবে। আপনি ব্যতিক্রম কাজ কিভাবে করবেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি। নাম্বার 1-এ আপনার এখানে 2টা পেজ আপনার থাকা লাগবে। 2টা পেজ যদি আপনার থাকে, তাহলে আপনি অন্যদের চাইতে এগিয়ে থাকতে পারবেন 100%। 2টা পেজ কেন? একটা পেজের ভিতরে আপনি আপনার একেবারে অরিজিনাল কন্টেন্ট দিবেন, আর একটা পেজ থাকবে আপনার, সেই পেজের ভিতরে আপনি শুধুমাত্র ডুইট ভিডিও নিয়ে কাজ করবেন, শুধুমাত্র ডুইট ভিডিও দিবেন ভাই। ডুইট ভিডিওর খেলাটা অনেক ডেঞ্জারাস ফেসবুকে ভাই, অনেক ডেঞ্জারাস। আপনি দেখেন কিছু কিছু ভাই বন্ধু রয়েছেন মাত্র 2-3 মাসের ভিতরে, এখানে বছরের পর বছর কাজ করা লাগে নাই, 2-3 মাসের ভিতরে 3-4 লক্ষ পর্যন্ত ফলোয়ার কমপ্লিট করে ফেলছে শুধুমাত্র ডুইট ভিডিও দিয়ে। তাহলে ডুইট ভিডিওর খেলাটা খুবই ডেঞ্জারাস, বুঝতে পারছেন। আগে 118 সালে 10,000 ফলোয়ার ছাড়া মনিটাইজেশন চালু করতো না, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম ছাড়া। 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম, 10,000 ফলোয়ার ভাই, এটা বানাইতে পারে গেছে। তখন ডুইট ভিডিও ছিল না, রিলসের অপশান ছিল না, তখন শুধুমাত্র একটাই অপশান ছিল, সেটা হচ্ছে লং ভিডিও। শুধু একটাই অপশান ছিল, লং ভিডিও আপলোড করে, তাও অরিজিনাল নিজের। ডুইট টু রেগুলার খানা ছিল না। ডুইট ভিডিও বানানোর জন্য যে সেটিং এখন বর্তমানে ফেসবুকে অনুমোদন দিয়েছে, তখন এই অনুমোদনটা ধে নাইবে। অরিজিনাল ভিডিও বানাই 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করা, 2 মাসের ভিতরে 10,000 ফলোয়ার কমপ্লিট করা বাড়ির কাছের কথা না, অনেক কষ্ট হয়েছে। অনেকের 2-3 বছর পর্যন্ত কাজ করছে শুধু এই 10,000 ফলোয়ার অর্জন করার জন্য। কারণ তখন ফেসবুকে মানুষের ভিডিও তেমন একটা দেখতো না, ভিডিও দেখার জন্য কারো ফেস কেউ ফলো করতো না। তখন ফেসবুকে একটাই আড্ডা ছিল যে বন্ধুকে ফ্যান রিকোয়েস্ট পাঠাচ্ছে, একজন আরেকজনের বন্ধু হচ্ছে, একজনে ফিক্সার দিচ্ছে, আরেকজনের সেই ফিক্সারগুলো লাইক কমেন্ট করতেছে। শুধু ফেসবুকে এগুলোই চলতো, ফিক্সার দেখতো, লাইক কমেন্ট করতো, কিন্তু ভিডিও কেউ দেখতো না, ফেস কেউ ফলো করতো না। এখন যেভাবে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, মানুষের ভিডিও দেখতেছে, তখন এটা অ্যাভেলেবেল ছিল না, এই কারণে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এখন বর্তমানে সেটা অ্যাভেলেবেল রয়েছে। আপনাকে অবশ্যই ডুইট ভিডিওর দিকে নজর দেওয়া লাগবে। আপনি অরিজিনাল একটা পেজ রাখবেন, সেটা আপনার মনোবল শক্তি একটু বাড়িয়ে রাখার জন্য, আপনার মনটাকে চাঙ্গা করে রাখার জন্য, যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ভালো একটা যাতে কোথাও পরিচয় দিতে পারেন যে আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ভালোভাবে ভিডিও বানাচ্ছেন। এই হিসাবে নিজের মনোবল ঠিক রাখার জন্য একটা অরিজিনাল পেজ রাখবেন, যেখানে শুধুমাত্র আপনি আপনার অরিজিনাল ভিডিওগুলোই দিবেন। পাশাপাশি আপনার দেখা যাচ্ছে সম্পূর্ণ ফোকাস থাকা লাগবে,
সম্পূর্ণ ফোকাস থাকবে আপনার যে ডুইট চ্যানেলটা থাকবে, ডুইট পেজটা থাকবে, সেই ডুইট পেজের ভিতরে আপনাকে প্রত্যেক দিন গড়ে 2-3টা করে ভিডিও দেওয়াই লাগবে ভাই। আপনি যদি বেশি না ভাই, এই ফেসবুক জগতে কেউ যদি মাত্র 1 মাস, শুধুমাত্র যদি 30 দিন যদি কষ্ট করে, তাহলে সেই মানুষটা আমি এখানে লিখিত দিব যে 100% সফল হবে। 100% সেই মানুষটা সফল হবে শুধুমাত্র যদি 30 দিন যদি কাজ করে। অনেকে রয়েছেন অনেক দিন কাজ করছেন, অনেক দিন কাজ করছেন, এখন বলবেন সাইবুল আমরা তো এত মাস কাজ করছি, এত বছর কাজ করছি, সফলতা পাচ্ছি না। সেটা আপনার ব্যর্থতার কারণে পাচ্ছেন না। শুধুমাত্র 1 মাস 30 দিন, এই 30 দিন যদি কেউ যদি ভিডিও বানায় মাত্র 90টা, তাহলে সেই মানুষটা 100% এই ফেসবুক জগতে সফল। আপনি প্রত্যেক দিন 3টা করে ডুইট ভিডিও দিবেন। আপনি যদি কোনোদিন যদি 2টা দেন, কোনোদিন 1টা দেন, কোনোদিন দিলেন না, এভাবে যদি কাজ করেন তাহলে হবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে 30 দিনের ভিতরে যদি আপনি 90টা ভিডিও দেন, প্রত্যেক দিন 3টা করে, আপনি এখানে 2টাও দেওয়া যাবে না, 1টাও দেওয়া যাবে না, দিলাম না এরকমও হবে না, একদিনে 6টা মাইরা দিলাম, আরেকদিন দিলাম না, এরকমও হবে না। প্রত্যেক দিন 3টা, সকাল একটা, দুপুর একটা, রাতে একটা, এইভাবে প্রত্যেক দিন 3টা করে আপনি ভিডিও দিয়ে শুধুমাত্র 1 মাস যদি কাজ করেন, 1 মাসের ভিতরে আপনি কোথায় ছিলেন? আপনি ছিলেন জিরো অবস্থায়। এই জিরো অবস্থা থেকে যে আপনি যে হিরো হয়ে যাবেন, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না যদি আপনি শুধুমাত্র ডুইট ভিডিও নিয়ে যদি কাজ করেন। ডুইট ভিডিও 100% ভাইরাল হয়। ডুইট ভিডিওগুলো আপনাকে দেখার জন্য ভাইরাল হবে না। ডুইট ভিডিও যারা দেখে তারা ফেসটা যে ফলো করে, আপনার ভিডিও দেখার জন্য ফলো করে না। সেখানে একটা ডুইট ভিডিও থাকে এই ডুইট ভিডিওটা দেখার জন্য আমরা যে কপি ভিডিওটা নিয়ে আসি, যেটাকে আমরা রিয়াকশান দিই, এই ডুইট ভিডিওটা দেখার জন্য একজন মানুষের ভিডিওটা দেখে লাইক করে, কমেন্ট করে, ফেসটাকে ফলো করে, কিন্তু আপনাকে দেখার জন্য না। ধরেন আপনি এতটা ভাইরাল হন নাই, তাহলে আপনাকে দেখে সেই ফলো করে দেবে, বিষয়টা এমন না। কফি যে ভিডিওটা ছিল সেটা যদি তার কাছে ভালো লাগে, ইন্টারেস্টিং মনে হয়, আপনি যদি ভিডিওর সাথে যদি কথাগুলো যদি মানুষের হৃদয় ছুঁইতে পারেন, তাহলে 100% সেই মানুষটা ফলো করবে, ভিডিওটা ফুল টাইম দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, তাহলে এইভাবে ওয়াচ টাইমগুলো কাউন্ট হয়ে যাবে, 100% ভিডিও ভাইরাল হয়ে যাবে। একমাত্র ডুইট ভিডিও ভাই 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 15 মিলিয়ন পর্যন্ত ভিউ আসে। অরিজিনাল একটা ভিডিও আপনি সারা জীবন চেষ্টা করেও 20 মিলিয়ন ভিউ আনতে পারবেন না। একটা অরিজিনাল ভিডিও আপনি যত চেষ্টাই করেন না কেন, 10 মিলিয়নও আপনি ভিউ নিয়ে আসতে পারবেন না। আর যদি আপনি একটা ডুইট ভিডিও ভালো করে বানান, তাহলে সেই ভিডিওটা 15 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন যাওয়া একদমই ব্যাপার না। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন, ডুইট ভিডিও যে বানাবেন, ডুইট ভিডিওর কিছু গাইডলাইন রয়েছে, এগুলো মেনেই কিন্তু আপনাকে 1 মাস কাজ করা লাগবে। এবং সাইফুল ভাই বলছে যে প্রত্যেক দিন 3টা করে 1 মাস কাজ করলে আমরা সফলতা পেয়ে যাব, তাহলে কি মন খুশি মতো মাইরা দিবেন? না, সেটা অসম্ভব। আপনাকে অন্যদের চাইতে আলাদা থাকা লাগবে, এখানে আপনার সম্মানটাও ধরে রাখা লাগবে। কিছু মেয়ে মানুষ রয়েছে, ওদেরকে দেখলে আমার লজ্জা লাগে ভাই, বুঝি না মেয়ে মানুষের লজ্জা পাওয়ার কথা, সেই ক্ষেত্রে তারা কি করে জানেন? নোংরা সেক্সুয়াল ভিডিওগুলোকে নিয়ে তারা ভিডিও বানায়। বিশেষ করে মেয়ে মানুষে এই কাজগুলো বেশি করে। তাদেরকে লজ্জা শরম নাই ভাই? একজন মেয়ে মানুষ লজ্জা পাওয়ার কথা, সেই মেয়েটাই আবার এই সেক্সুয়াল ভিডিওগুলোকে নিয়ে ডুইট ভিডিও বানাচ্ছে। তো এই কাজটা কোনো অবস্থায় করবেন না। সেক্সুয়াল ভিডিও এগুলো কোনো অবস্থায় ধরবেন না। ফেসবুকের সবচাইতে শত্রু হচ্ছে সেক্সুয়াল ভিডিও, সবচাইতে শত্রু, একেবারে মারাত্মক শত্রু হচ্ছে সেক্সুয়াল ভিডিও। এগুলো কোনো সোশ্যাল মিডিয়া এগুলো সাপোর্ট করবে না, কোনো সোশ্যাল মিডিয়া সাপোর্ট করবে না। আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, এই জাতীয় যতগুলা সোশ্যাল মিডিয়া রয়েছে, এগুলোর ভিতরে কোথাও আপনি সেক্সুয়াল ভিডিও দিয়ে আপনি বেশি দিন টিকতে পারবেন না। আপনি অকালে জড়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনাকে অবশ্যই তারা আনপাবলিশ করে দিবে, আপনাকে তারা রেস্ট্রিক্টেড করে দিবে, স্ট্রাইক দিয়ে দিবে, দিয়ে আপনাকে বসায় দিবে যে এই ধরনের সেক্সুয়াল টাইপের কন্টেন্ট আপলোড করার মানুষের এখানে সোশ্যাল মিডিয়াতে দরকার নেই। অনেক ভাই বন্ধু দেখি আমি লোভে পড়ে, কারণ সেক্সুয়াল ভিডিওগুলো একটু ভাইরাল বেশি হয় ভাই, এগুলো মানুষের দেখে কিন্তু লাইক কমেন্ট করে না। এগুলো মানুষের দেখে লাইক কমেন্ট করে না। অনেকে এই ধরনের সেক্সুয়াল ভিডিওগুলো প্রতিনিয়ত ছাড়তেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা ভালো ডুইট ভিডিও পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? এটা আপনাদের বদ অভ্যাস, এটা আপনাদের বদ অভ্যাসের কারণে আপনারা পাচ্ছেন না। যারা সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে ডুইট ভিডিও বানাচ্ছেন, আপনারা যখন ভিডিও খুঁজতে যান, ডুইট ভিডিও বানানোর জন্য ভিডিও কিন্তু আমাদেরকে খোঁজা লাগে, ভালো ভালো ভিডিও কিন্তু আমাদেরকে পাইতে হয়। তো তারা যখন ভিডিওগুলো খুঁজতে যায়, তখন তাদের এখানে সবসময় সেক্সুয়াল ভিডিওগুলো চলে আসে। কেন? তারা এই সেক্সুয়াল ভিডিওর প্রতি ইন্টারেস্টটা বেশি, তারা সেক্সুয়াল ভিডিওগুলো বেশি দেখে। এই কারণে প্রতিনিয়ত তাদের মোবাইল ফোনের ভিতরে সেক্সুয়াল ভিডিওগুলো সাজেস্টেড করে।
এখন যারা সেক্সুয়াল ভিডিও দেখে না তাদের মোবাইল ফোনের ভিতরে কোনো অবস্থাতে সেক্সুয়াল ভিডিও ডুইট ভিডিওগুলো আসবে না। যারা এটার প্রতি বেশি আসক্ত তাদের মোবাইল ফোনে প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আসবে, তারা এগুলোকে নিয়ে ডুইট করবে। তো এই কারণে যাদের এই অভ্যাসটা রয়েছে আমি আপনাদেরকে বলবো এগুলো দেখা বন্ধ করেন। যে মোবাইল থেকে আপনি ডুইট ভিডিও খুঁজতেছেন সেই মোবাইলে যদি বারবার যদি সেক্সুয়াল কন্টেন্টগুলো যদি দেখেন প্রতিনিয়ত শুধু সেগুলো আপনার সামনে আসবে। এই কারণে আপনি দেখতেছেন বিধে আপনার সামনে আসতেছে, এরপর আপনি সেগুলোকে নিয়ে ডুইট বানাচ্ছেন। আশা করতেছি ক্লিয়ার হয়ে গেছে। সেক্সুয়াল কন্টেন্ট ধরা যাবে না, এটা মারাত্মক। ফেজ আনপাবলিশড হয়ে যাবে। অনেকে বলবেন যে ভাই আমাদের ইনকাম হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, ফলোয়ার বাড়াই ফেলি। না, এমন একটা সময় আসবে আপনি স্ট্রাইকও খাবেন, আপনার যে ফেজটা রয়েছে এটাও আনপাবলিশ করে দিবে, সরাসরি আনপাবলিশ করে দিবে, আপনাকে ফেসবুক জগতে রাখবে না। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবেন। এরপর আসেন রিইউজ। আমরা যে ডুইট ভিডিও বানাবো অনেকে আমরা রিইউজটা কি এটাই বুঝি না। রিইউজ কন্টেন্ট কি? রিইউজ খুবই ডেঞ্জারাস একটা কন্টেন্ট। রিইউজটা কি সেটা আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন আপনি এখন একটা জিনিস ইউজ করছেন, একটা টিস্যু আপনি ইউজ করে এটাকে এখানে ফেলে দিচ্ছেন, রাখছেন। এখন ফেলে দেওয়ার পরে আপনার ইউজ করা জিনিসটা যদি অন্য কেউ যদি এসে যদি আবার এটাকে ইউজ করে তাহলে এটাকে বলা হয় রিইউজ। ধরুন একবার কোনো কন্টেন্ট পড়ে গেছে, এটাকে মানুষে ইউজ করছে, ব্যবহার হয়েছে, এটা ভাইরাল হয়ে গেছে, আপনি যদি আবারও যদি সেটাকে ইউজ করতে যান তাহলে এটা 100% রিইউজ। যেমনটা রিইউজ হয়ে যায়, ধরেন একজনের একটা ভিডিও রিয়েল একটা ভিডিও ছিল, একজনে কী করলো সে রিয়েল ভিডিওটা থেকে, ধরেন আমি রিয়েল ভিডিওটা দিয়ে একটা ডুইট ভিডিও বানাইলাম। এখন আমার ডুইট ভিডিওটা দেখে অনেকে কী করতেছে, আবার তারা ডুইট ভিডিও বানাচ্ছে। এবং তাদেরকে দেখে আবার অনেকে রয়েছে ডুইট ভিডিও বানাচ্ছে। বারবার একই ভিডিওটা ইউজ হতে হতে এটা কি হয়ে যাচ্ছে, এটা রিইউজ হয়ে যাচ্ছে ফেসবুকে। এই ভিডিওটা ফেসবুকে অভাব নেই, এই ভিডিওটা ফেসবুকের ভিতর অনেকে ডুইট ভিডিও বানাচ্ছে, এটা রিইউজ হয়ে যাচ্ছে। তো এই রিইউজ কন্টেন্ট থেকে দূরে থাকবেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি যে অরিজিনাল একটা ভিডিও নিয়ে আপনাকে অবশ্যই ডুইট ভিডিও বানাইতে হবে। আবার অরিজিনাল ভিডিও যে আপনি নেবেন, কারো যদি রাইট ম্যানেজার চালু থাকে তাহলে সেই ভিডিওটা ধরার দরকার নেই। কারো যদি রাইট ম্যানেজার চালু থাকে তাহলে সেই ভিডিও আপনি যদি তার ভিডিও দিয়ে যদি ডুইট ভিডিও বানান তাহলে সেই মানুষটা ইচ্ছে করলে আপনাকে স্ট্রাইক দিতে পারবে, যদি ইচ্ছে করে। আর ভালো মানুষ হলে স্ট্রাইক দিবে না, বুঝতে পারছেন। এরপরে আসেন সেন্সিটিভ কন্টেন্ট। আপনি ডুইট ভিডিও বানাতে হলে আপনাকে সেন্সিটিভ কন্টেন্টগুলো বুঝতে হবে, জানতে হবে, এমনকি শিখতে হবে। সেন্সিটিভ কন্টেন্ট কোনগুলো বিশেষ করে আমি আপনাদেরকে জানাচ্ছি। আমি একটা ভিডিওকে নিয়ে ডুইট ভিডিও বানাইছি, ভিডিওটা আমার সেন্সিটিভ কন্টেন্ট ধরছে। যেমন একটা মেয়ে সাঁকু দিয়ে, বাঁশের যে সাঁকু থাকে, গাঙের উপরে যে বাঁশ দিয়ে যে মানুষ চলাচলের একটা রাস্তা করে, এই বাঁশের সাঁকু দিয়ে একটা মেয়ে যাচ্ছিল, হঠাৎ করে সাঁকুটা ভেঙে মেয়েটা নিচে পড়ে গেছে। কথাটা বুঝেন, এটা ফেসবুকে আমাকে সেন্সিটিভ কন্টেন্ট ধরছে, সেন্সিটিভ কন্টেন্ট ধরছে। একজন ভাই আমার কাছে আসছিল, জাস্ট উনি দেখা যাচ্ছে যে প্রতিভা লিখতে গেছিল। তো প্রতিভা লিখতে গিয়ে সে কমেন্ট বক্সে লিখে ফেলছে যে প্রতিভা লিখতে গিয়ে পতিতা লিখে ফেলছে। এটা সেন্সিটিভ শব্দ ইউজ করা হয়ে গেছে, এই কারণে তাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে। খুন খারাপি, রাহাজানি, দর্শন, হত্যা, এই জাতীয় শব্দগুলো যদি সরাসরি কোনো কিছু যদি লেখেন তাহলে এগুলো আপনাদের 100% সেন্সিটিভ কন্টেন্ট, এগুলো সরাসরি লেখা যাবে না। দেখিয়েন যখন আন্তর্জাতিক টিভি চ্যানেল যখন একটা নিউজ করে, কোনো মেয়ে যখন দর্শিত হয়, দর্শন করে, তখন সেখানে কিন্তু দর্শন শব্দটা একসাথে লেখে না, ওয়ার্ডগুলোকে ব্যঙ্গে লেখে, শব্দগুলোকে আলাদা আলাদা করে দর্শন শব্দটা লেখে। অথবা সন্ত্রাসী লিখতেছে সেইখানেও শব্দগুলোকে আলাদাভাবে লেখে, যাতে এই শব্দগুলোর দ্বারা যে কোনো স্ট্রাইক না আসে, সেন্সিটিভ কোনো কিছু যাতে না ধরা খায়। একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যদি সেই অ্যাক্সিডেন্টের ভিডিও দেন, সেইখানে যদি রক্ত দেখা যায়, কথাটা বুঝেন, তাহলে কোনো যদি সমস্যা দেখা যায়, তো সেগুলো কিন্তু সেন্সিটিভ কন্টেন্ট। এগুলো আপনাদেরকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। অন্যদের চাইতে আপনি যদি এগিয়ে থাকতে চান, আপনি যদি এখানে রেগুলার কাজ করে ভাইরাল হতে চান, সেন্সিটিভ কন্টেন্ট কি এগুলো অবশ্যই আপনারা জানবেন। একমাত্র ডুইট ভিডিওতে সবচাইতে বেশি টাকা ইনকাম হয়, একমাত্র কারণ হচ্ছে অরিজিনাল ভিডিওসের আপনি যে পরিমাণ টাকা ইনকাম করবেন তার চাইতে 10 গুণ বেশি টাকা ইনকাম হয় আপনার ডুইট ভিডিওতে। কীভাবে সেটাও এক এক করে আমি ক্লিয়ার করতেছি। আমাদের সবার ভিতরে থটস অফ বিল্লালের মতো ওইরকম জ্ঞান নেই। থটস অফ বিল্লাল যেভাবে ভিডিও বানায়, যেভাবে ছন্দ মিলায়, ওইরকম অভিজ্ঞতা আমাদের নাই, ওইরকম জ্ঞান আমাদের নাই। আমরা ইচ্ছে করলে তার মতো ভিডিও বানিয়ে লক্ষ টাকা ইনকাম করবো, সেটা অসম্ভব। আপনি অরিজিনাল ভিডিও বানিয়ে দেখেন, এখানে 100, 200, 1000, 2000 ভিউ এসে ভিডিওটা বসে যাচ্ছে, ভিডিওটা ভাইরাল হচ্ছে না। কিন্তু থটস অফ বিল্লাল যখন ভিডিও বানাচ্ছে, সেই ভিডিওটা 5-10 মিলিয়ন পর্যন্ত চলে যাচ্ছে অরিজিনাল ভিডিও। এখন আপনি আর
অরিজিনাল একটা ভিডিও বানাচ্ছেন, এই ভিডিওটা 5,000 ভিউ আসছে, এর বেশি আসতেছে না। কিন্তু যখন আপনি একটা ডুইট ভিডিও বানাবেন, এই ভিডিওটা 5 মিলিয়ন ভিউ আসবে এবং কি 10 মিলিয়ন পর্যন্ত ভিউ আসবে। কেন? একজন মানুষের ভিডিওটা দেখবে এই কারণে, এখানে যে আমরা যে ডুইট ভিডিওটা বানাইলাম, যে কপি কন্টেন্টটা বানাইলাম, এই কন্টেন্টটা মানুষের দেখার জন্য ভিডিওটা আগ্রহই দেখে। এই কারণে ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যায়। এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এই কারণে এখানের ইনকামের পরিমাণটাও বেশি। ফেসবুকের ভিতরে যত বেশি ভিউ তত বেশি ইনকাম। আপনি অরিজিনাল ভিডিও বানাচ্ছেন, আপনি ডুইট ভিডিওর দিকে যাচ্ছেন না, আপনি নিজেকে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতেছেন। এর হাবি জাবি ডুইট ভিডিও আমি বানাবো না। অনেকে এরকম ফেসবুকের ভিতরে বলে যে এরা ডুইট ভিডিও বানাচ্ছে, এরা কপি কন্টেন্ট নিয়ে কাজ করো, আমি এটা করবো না, অরিজিনাল ভিডিও বানাবো। এবং যে মানুষটা অরিজিনাল ভিডিও বানাচ্ছে সেই মানুষটা এক বছরে যাই $100 ইনকাম করতে পারবে। এক বছরে যদি একটা মানুষের যদি $100 ইনকাম করে, তাহলে সেই মানুষটার স্বপ্ন কোথা থেকে পূরণ করবে? সে নিজের পরিবার কিভাবে চালাবে, নিজে কিভাবে চলবে? আর যদি আপনি যদি ডুইট ভিডিও বানান, তাহলে মোটামুটি আমি বলবো যে অন্ততপক্ষে কমের ভিতরে $200-300 তো ইনকাম হয়ে যাবে। $200-300 যদি ইনকাম হয়ে যায়, তাহলে আপনার মোটামুটি চলার মতো টাকা ইনকাম হয়ে যাবে। বুঝতে পারছেন? এই কারণে ডুইট ভিডিওতে 100% ইনকাম বেশি অরিজিনাল ভিডিওর চাইতে। এরপরে হচ্ছে আমাদের অনেক ভাই বন্ধু রয়েছে, আমরা ডুইট ভিডিওটাকে সঠিকভাবে এডিট করতে পারি না। ডুইট ভিডিওটাকে আপনি অবশ্যই সঠিকভাবে এডিট করা লাগবে। আমার সাইফুল ভাই ট্যাগ যে ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি কিভাবে আপনারা একটা ডুইট ভিডিওকে এডিট করবেন। আপনি যে একটা ভিডিও নেবেন, সেই ভিডিওটার আকার পরিবর্তন করা লাগবে আপনাকে। সেই ভিডিওটা হুবাহুব দিয়ে যদি আপনি ডুইট ভিডিও যদি মাইরা দেন, তাহলে সেটা কপি চলে আসে। আর যদি আপনি যদি আকার যদি পরিবর্তন করে, ভিডিওটার সাউন্ডগুলোকে রিমুভ করে, ভিডিওটার মাঝখান বরাবর যদি 1-2 সেকেন্ড কেটে ফেলে দিয়ে এরপরে যদি ভিডিওটাকে নিয়ে যদি ডুইট বানান, তাহলে ভিডিওটা আর কপিরাইট আসে না। এই কারণে এডিটের কাজটা আপনাকে অবশ্যই ভালোভাবে করা লাগবে। এরপরে আসেন, একটা ভিডিও ছাড়ার পরে সাথে সাথে আপনি কপি চেক করবেন, সাথে সাথে চেক করবেন ভিডিওটা কপিরাইট আসছে কিনা, ভিডিওটা রিউজ আসছে কিনা, ভিডিওটা কোনো সেন্সিটিভ কন্টেন্ট কিনা। এখন বর্তমানে ফেসবুকে সেই অপশানটা নিয়ে আসছে, একটা ভিডিও ছাড়ার সাথে সাথে কপি আসছে কিনা এগুলো চেক করা যায় এখন বর্তমানে। যদি দেখেন যে সমস্যা, সাথে সাথে যদি ডিলিট করে দেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আর যদি এটাকে যদি রাইখা দেন, সমস্যা আসছে, পরবর্তীতে এটা স্ট্রাইক হিসেবে রূপ নেয়, পরবর্তীতে আপনার মনিটাইজেশন থাকলে এটাও চলে যাবে। যেখানে আমরা ইনকাম চেক করি, আলাদাভাবে একটা ভিডিওর বা একটা ছবির যে ইনকাম চেক করি, সেখান দিয়ে দেখিয়ে যে এই কন্টেন্টটা নো কপিরাইট বা নো ইস্যু, এরকম একটা লেখা চলে আসে। ফেসবুকের ভিতরে অবশ্যই ভিডিও আপলোড করার পরে এই লেখাটা চেক করবেন যে এই ভিডিওর ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা। যদি আপনি চেক করে দেখেন যে কোনো সমস্যা নেই, তাহলে ভিডিওটা চলতে পারে। আর যদি সমস্যা দেখেন, সাথে সাথে ভিডিওটাকে আপনারা ডিলিট করে দিবেন। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, কথাগুলো শুনতেছেন, তারা 100% ভালোবাসার মানুষ। তারা 100% ভালোবাসার মানুষ। কথা ভালো লাগছে, ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে, এই কারণে এতক্ষণ পর্যন্ত এত কষ্ট করে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনতেছেন। 100% আপনি সফল হবেন। আপনার ভিতরে ধৈর্য রয়েছে। অনলাইন জগৎটা ভাই ধৈর্যের খেলা। আপনার ভিতরে ধৈর্য রয়েছে, আপনি 100% সফল হতে পারবেন। যে কথাগুলো বললাম, এগুলো মেনে অবশ্যই চলবেন। কিছুদিন পরে আশা করতেছি ইনশাআল্লাহ মহান আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ঢাকায় আসতেছি। তো ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছেন, তারা অবশ্যই দেখা করতে পারেন। আমি অলরেডি কয়েকজনের নাম বলছি, আফজাল ভাই, সোহাগ ভাই, আরফাত ভাই, রহিম ভাই যারা রয়েছে, আমিন ভাই, এরপর আক্তার ভাই, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যে ঢাকা আসতেছি জুলাই 4 তারিখে, সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে আশা করতেছি। এরপরে আমরা আরও বিভিন্ন বিভাগীয় শহরে যাব, কিন্তু প্রথমত আমরা মিট আপ করতে চাইতেছি ঢাকাতে। তো সেখানে সবাই আসেন, বসবো, কথা বলবো, আলাপ আলোচনা করবো অনলাইন নিয়ে, এটাই সবার সাথে দেখা হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।